দৈত্যর মতো একটা আছে না, এটা কি ওসামা না গোসামা কি একটা নাম আছে না? হ্যাঁ, আলী হাসান ওসামা না বোসামা, এটা এই গত 1 বছর আগে কইছে কয় জামাত ইসলামের লগে যারা মিল লাগবে এই বেটা কাফের হইব। এই বেটা জায়গা দেখি আজকে ওয়াজ করতেছে কয় দাড়ি পাল্লা বল আল্লাহ বাড়াইছে, এটি করে বুকের মধ্যে লইয়া বর্ষাওয়া দাঁত। আল্লাহর ওলির মাজারের মধ্যে মহিলা গেলে বেদাত হইয়া যায়, আর তোরা জনসভার মধ্যে বেড়ি জাবরাইয়া ধরলে বেদাত হয় না। মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি। তখন তোকে শরীয়ত কই যা, শরীয়ত কই যা, সব শরীয়ত তুই শূন্য করে উপরে দাবাই চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আরো জোরে বলেন না। বলতে চাইছিলাম এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুন্নিরা যা করে সব কোরআন হাদিসের দলিল দিয়া করে, তোর মতো গায়ের জোরে সুন্নিরা করে না। আবার জায়গা বরাবর এমনও পর্যন্ত এমন কোন বাপের ভূত থাকলে দেখাও। আজকে কদিন আগে আরেক মোল্লারে দেখলাম, ওই যে দৈত্যের মতো একটা মোল্লা আছে না, এরকম মোটা লম্বা দৈত্যের মতো একটা আছে না, এটা কি ওসামা না গোসামা কি একটা নাম আছে না? হ্যাঁ, আলী হাসান ওসামা না বোসামা, এটা এই গত 1 বছর আগে কইছে কয় জামাত ইসলামের লগে যারা মিল লাগবে এই বেটা কাফের হইব। এই বেটা জায়গা দেখি আজকে ওয়াজ করতেছে কয় দাড়ি পাল্লা বল আল্লাহ বাড়াইছে। হ্যাঁ, ও এগরে টিয়া দিলে আরাম, এগরে টিয়া দিলে কি কথা কন না, এগরে টিয়া দিলে বেশি আরাম। এই সবচেয়ে বড় সমস্যা হলো, সবচাইতে আমরা যারা পাবলিক আল্লাহর ওয়াস্তে মুনাফিকির খপ্পরে পড়বেন না। গুড়ি গাড়ি দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা তারা কাজে কর্মে মেনে নিচ্ছে, ঠিক কি না? আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই বছরের থেকে গত বছর এই কিছুদিন আগে আমাদের কাছে শবে বরাত গেছে না? গেছে না? কথা কন না খান, গেছে নি? কয়জন মৌলবী ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে বেদাত? হ্যাঁ, নাই। কিন্তু গত বছরের ইতিহাস ঢুকে দেখেন, গত বছরের ইতিহাস ঢুকে দেখেন, গত বছর 15 শাবান বাংলাদেশের মধ্যে ওয়াহাবি, মওদুদি, তবলিগি, জামাতি, আহলে হাদিস, ইসলাম মুজাহাবি, সালাফি, সিটিং সবাই এই শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। এই বছর একটা স্ট্যাটাস দেন কি রে, এখন 10 লাগে কয় এখন শবে বরাত বেদাত কইলি গ্রামের মধ্যে বোট সাইতে গেলে তো ফিরাইবে মাইছি। লিখে এই বছর বেদাতের মধ্যে বেদাত, মিথ্যা কথা কইছি, আমি মিথ্যা কথা কইছি? এই বছর কেউ বেদাতের ফতোয়া দেন, একদম চুপচাপ। এই বছর একদম চুপচাপ। আরো দিতে কিরে ভাই তুই কত বছরে বেদাত কইছস, এই বছর কইছি না? না, এই বছর তো, এই বছর যদি সবে বরাতের বেদাত কইয়া হালুয়া রুটি বেদাত কইয়া যদি বোট সাইতে যায়, বেড়িরে তো ঘরের মধ্যে ফিসে দিয়ে আমার দেখেন এরা চুপ বুঝছে কম মারে, এরা চুপ বুঝছে কি মারে, চুপ বুঝছে অবস্থান বুঝছে চলে, এরা মুনাফিক। কয়দিন আগে এত বছর পর্যন্ত আসলে আওয়ামী লীগের দালাল, এখন হয়ে গেছে আওয়ামী লীগের বিরোধিতা করতেছে। কি মিথ্যা কথা কইছি? আমরা সুন্নিদেরকে নাম ফাড়াই দিছে, আমরা বলে আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ কইতেন না? এবারে বাকিওয়ালার নগতারা ঢেলস, বাকিওয়ালা নগতলার ঢেলস। আমরা সুন্নিরা কখনো আওয়ামী লীগের দালাল ছিলাম না, আমরা সুন্নিরা কখনো বিএনপির দালাল নয়, আমরা সুন্নিরা আওয়ামী লীগের দালাল নয়, আমরা সুন্নিরা জাতীয় পার্টির দালাল নয়, আমরা সুন্নিরা পৃথিবীর কোন দলের দালাল নয়। সুন্নিরা মদিনাওয়ালার দালাল, সুন্নিরা মদিনাওয়ালার ক্যাম্বাসার, সুন্নিরা আল্লাহর ওলির ক্যাম্বাসার, সুন্নিরা সত্যের ক্যাম্বাসার, সুন্নিরা হকের ক্যাম্বাসার, সুন্নিরা জান্নাতের ক্যাম্বাসার, সুন্নিরা মদিনাওয়ালার ক্যাম্বাসার। 17 বছর আগে বিএনপির লগে সুইটে আওয়ামী লীগের লগে বাইন্দা জুট করিয়া আওয়ামী লীগের ক্ষমতায় তোরা বসাইয়ে দিছস। কেউ বাজান এই বাজান কর না খা, 17 বছর আগে আওয়ামী লীগের লগে জোট কারা করছিল? কারা? এই কথা কর না খা, এই কারা করছে? আমরা করছি।
ঘরে ঘরের মধ্যে গিয়া এই নৌকা মার্কায় ভোট তোরা চাইছস, তোরা জামাতিরা চাইছস, তোরা জামাতিরা ঘরে ঘরে গিয়া ভোট কালেকশন করিয়া হেরে ক্ষমতায় বসাইয়া দিয়া এখন যখন ফিরে দিছি আওয়ামী লীগের দালাল, 1 নম্বর দালাল তোরা। তোরা বসাই দিছ তো করে। আমরা তো যাতে বাঙালি, সকালে খাই বিকেলে ভুলে যা, কুত্তর লেস সুঙ্গের ভিতরে থাকলে সোজা ছাইড়ে দিলে আবার বাখা। 3 দিনের ইতিহাস মনে রাখতে পারে না। কে মিথ্যা কথা কইছি? কোন মিথ্যা কথা বলি কর? এখনো পর্যন্ত দেখেন, এখনো পর্যন্ত দেখেন সুন্নিদের গণজোয়ার দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। মিথ্যা কথা কইতেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এই দেশ কার দেশ বলছিলাম? এই কার দেশ? আরো জোরে। আমরা নবীর দাঁড়াইয়া সালাম দিতাম, যারা বেদাত কইতো হেরো এখন দাঁড়াইয়া দিচ্ছে, তাহলে প্রমাণ হয়ে গেল আমরা হকে ছিলাম, তারা না হকে ছিল। ঠিক নি? আমরা সবে বরাত করতাম, এই বছরও করেছি, এই বছর তারা চুপ ছিল, তার মানে বোঝা যায় আমরা হকে ছিলাম, তারা না হকে ছিল। আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলে। আমরা জানাজার নামাজের মধ্যে দোয়া করতাম, তারা করতো না। এই বছর দেখা যাচ্ছে অনেক মৌলবীরা জানাজার নামাজের পরে দোয়ার মধ্যে তারাও শরীক হচ্ছে। দেখছেন নি কারবার? খালাদা জিয়া যখন মারা গেছে, জানাজার নামাজ পড়তে গেছে, আমাকে বহুত মুফাসসিরে কোরআন দৌড়ে গিয়ে লাশটা কান্দে লয়ে এলিছে। আপনারা দেখছেন না? এই কথা কন এখন বিদেশের থেকে আইসে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নাম দিয়া দৌড়ে গেছে, বেগম খালাদা জিয়ার লাশটা কান্দের মধ্যে লইয়া ফেসবুকে স্ট্যাটাস দিছে। আমাদের মুফাসসিরে কোরআন মিশরের থেকে আইয়া খালাদা জিয়ার কান্দে লইছে। কিরে তুই কান্দে লইছিস কে? ক বিএনপি রে বুকে লইতে, তুই যে মুনাফিক এটা বিএনপি জানে। মিথ্যা কথা কইছি? আপনারা কোন চাই? আপনারা তো সাধারণ মানুষ, মৌলবি লাগবে না। বাজান কোন মহিলা যদি মারা যায়, কোন মহিলা যদি মারা যায়, মহিলার লাশ কান্দে নিবে কারা? হ্যাঁ, কে নিবে? কথা কন না কে? সন্তান নিবে, ছেলে মেয়ে নিবে। ছেলে মেয়ে যদি না, ছেলেরা নিবে। ছেলে যদি না থাকে বাইফুতরা নিবে। বাইফুত না থাকলে ঘরের মধ্যে চাচাতো ভাই যারা আছে এদের কাছে নিবে। এক কথায় তার ঘরের গন্ডির ভিতরে যারা আছে তারা নিবে। এই আলুল্লতা টেহারা ভারণ্য ব্যক্তি ওই 14,000 পুরুষের পিছনে যাই একবারা ভাইরালনের লেগে আরেক বেড়ির লাশটা কান্দে লইল মৌলবী। এটা যদি অশিক্ষিত লইতো একটা মানন যাইত। তুই মৌলবী শরীয়তের আইন বুঝোস না, হে বলে আবার দেশ চালাইব। মিথ্যা কথা কইছি? আজাহারের তাইয়া আরেক বাড়ির লাশ কান্দলে আবার ফেসবুকে দেয়। এটি করলে নুরু বাংলা খারাপ। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও। আরো জোরে বলেন। বাঙালি ভুল করো না, বাঙালি ভুল আর করবেন না, আমি বারবার বলতেছি। ওই যে আপনাদের আগাছা বলো না, আগাছা কি আগাছারে যদি ফসরয় দেয় মূলটা কি করে দিবে? এই স্বাধীনতার পর থেকে আগাছারা বহুত ফসরয় দিছে, আর ফসরয় দেওয়া যাবে না। আবার যদি ফসরয় দাও এমন ভাবে কানতে হবে যে এটার খেসা আরো দিয়ে শেষ করতে পারবে না বাঙালি। আমি সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন, মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। খালাদা জিয়া মরার পরে জানাজার পরে দোয়া করে নাই? ওই মেয়ে কথা করে না? খালাদা জিয়া মরার পরে জানাজার পরে দোয়া করলে ইবাদত হয়, আর এলাকার মধ্যে রিক্সাওয়ালা মারা গেলে দোয়া করলে বেদাত হয়। কারণ এই বেটার কাছে তো টিয়া নাই, এই বেটার কাছে কি নাই? আমি কত বছরও কইছিলাম কবর জিয়ারত করা বেদাত, কইন্য মানুষ নাই। কথা কয় না কেন? আপনাদের দেশে নাই? গত সপ্তাহের মধ্যে আমি ওয়াজ করতে গেছি সিলেট। এই গত সপ্তাহে সিলেটে একটা মাহফিলে গেছি। আমি যারা বলে এ বাবা বসেন, এই তো মাহফিলে গেছি, আর আমি মাহফিলের মধ্যে বলতেছি ভাই যারা কবর জিয়ারত করে না, মরে গেছে গা, পচে গেছে গা, কোনো ফাতিয়া নাই, 7 দিনে নাই, 40 নাই, কোন রকমের জিয়াফত নাই, খরচা নাই, আসেনি? এরকম লোক নাই? শুক্রবারে যে জিয়ারত করে না এমন লোকও নাই?
তখন আমি একবার আরো কইতেছি মাহফিলের মধ্যে কইতেছি যারা কইবে মরে গেছে পচে গেছে কোনো জিয়ারত নাই হ্যাঁ কইবেন এর ঘরের মধ্যে গিয়া হুজুরের 200 টাকা পকেটতে লইয়া হুজুরে হুজুর আমার মাল লাগে একটু দোয়া করেন আমার মা মারা গেছে 1 বছর হয়েছে হুজুর যদি টেহাটা লইয়া লাই পকেটের মধ্যে রাখে নামাজের সালাম ফিরাইয়া হুজুরের ধরবেন না বলে হুজুর আপনি না গত শুক্রবারে কইছেন মা মরে গেলে শেষ তো টেহাটা লইছেন কি লেগে টেহাটা নিলেন কেন যদি দোয়া করানোর লেগে সেই কথাটা কইছি একবার গিয়া আমার 200 টাকা ঠেয়া লইছে এরকম ঠেয়া 200 নিয়ে আর ওয়াজের ফরে যায় আমার হুজুর ধরেন হাতে কি লেগে হজুর একটু দোয়া করেন আমাকে কিসের জন্য জামাত ইসলামের লেগে একটু দোয়া করেন ঠেয়া দিয়ে আমার জামাতে আমি আবার কন কিতা করতাম হজুর একটু জামাতে লেগে দোয়া করেন আমি কি লিখা কই কোন জামাত কই যে দাড়ি হল আমার দাঁড়াইছে না আমাদের জামাত ইসলামের লেগে দোয়া করেন আমি এদিকে এদিকে তোর টেয়াটা ফেরল কি যে লেগে আমি হিতার লেগে আমি দোয়া করি না তুই আমার কোনটার কি করতেছ চুকিটা কি টিয়া পেছন মৌলবি মনে করছস যে টিয়া দেখলে মুষ্টাকে না এটা মনে করছস নাকি আমি তো এইটা না কোন পর্যায়ের মধ্যে গেছে গা বুঝে দেখে রেডি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সাবধান আসেন সামনে যাই একটু জানাজার নামাজের পর আমার ভাই বলছিলাম আমার আলোচনার শেষের দিকে যাবো কারণ বেশি লম্বা করা যাবে না কারণ রাইতো বলতেছি জানাজার নামাজের পর দোয়া এটা বেদাত না ইবাদত কথা কন না আরো জোরে এই জোরে যেই মৌলবী কইবরে বন্ধু আপনার এলাকার মানুষ বাঁশকাহনিয়ার মানুষ কিশোরগঞ্জের মানুষ করিমগঞ্জের মানুষ খুব খেয়াল করবেন সাবধান 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 আমি আপনাদেরকে বইলা যাই বন্ধুরা রে আমার ভাইয়েরা রে আমার এই বাঁশকাহনিয়ার মানুষ যাই মৌলবী জানাজার নামাজের দোয়া কইয়া চালাইয়া দিব ওই মৌলবীরে আগে 3 রাস্তার মোড়ের মধ্যে নিয়া 14 রাত রশি দিয়া গাছের মধ্যে বাইন্দা তারপরে আমারও খবর দিবেন মোল্লা জানাজার নামাজ যদি দোয়া হয় তুই আমার পাবলিসিটি করাই লিখেন নামাজের কথা কয় না কা মানুষ মরার পরে জানাজার নামাজের জন্য পাবলিসিটি আসেনি এই কথা কয় না রে ভাই আমার একটু আসেনি কেমনে পাবলিসিটি করে একটি শোক সংবাদ বাঁশকাহনিয়া নিবাসী অমুকের ছেলে অমুক ইন্তেকাল ফরমাইয়া আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামীকাল আসরের নামাজের পরে মরহুমের দোয়ার অনুষ্ঠিত হবে না কি জানাজার নামাজের কি কয় আগামীকাল আসরের নামাজের পরে মরহুমার দোয়ার অনুষ্ঠান কি বলে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বন্ধু আপনি মাইকের মধ্যে পাবলিসিটি করলেন আগামীকাল আসরের নামাজের পরে জোহরের নামাজের পরে এশারের নামাজের পরে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তুই মানুষের দিয়ে পাবলিসিটি করাইলি নামাজের সালাম ফিরে কসকেন দোয়া কথা কন না ঠিক নি তইলে বোঝা যায় পাবলিসিটি করাইলো নামাজের নাম্বার 2 জানাজার নামাজে যদি দোয়া হয় আমি আপনাদের ব্রেইনের মধ্যে প্রশ্ন রেখে গেলাম বন্ধুরা রে আমার ভাইয়েরা আর আমার ও বাঁশকাহনিয়ার বন্ধু জানাজার নামাজে যদি দোয়া হয় তাহলে আমাদেরকে কিবলামুখী কেন করাইলি দোয়া করতে কি কিবলামুখী হয়তো দোয়া কি পূর্ব দিকে করা যায় না দক্ষিণ দিকে করা যায় না উত্তর দিকে করা যায় না মৌলবী যদি কই জানা যায় দোয়া জনজা দাঁড়ানোর লগে লগে গেড়ির মধ্যে দইরা ঘুরাইয়া কয় দক্ষিণ দিকে হইয়া যা মৌলবী কই দক্ষিণ দিকে কেন কই দোয়া করতে দক্ষিণ আর পূর্ব পশ্চিম লাগায় না তুই আবার পশ্চিম দিকে ঘুরুস কেন যদি কই কিবলামুখী হতে হবে তাইলে বোঝা যায় কাবাতুশ শরীফ ওদের কিবলামুখী বানাইয়া তুই আমারে দাঁড় করাইলি নামাজের জন্য কিসের জন্য আমারে দাঁড় করাইলো কিসের জন্য পাবলিসিটি করাইলো কিসের জন্য ওই দোয়া করতে কি উজু লাগেনি ওই কথা কয় না আপনারা যারা দাঁড়াইছেন আপনারা যারা বসছেন আপনাদের সবার কি উজু আসেনি ওই কথা কয় না কতক্ষণ করে আপনারা দোয়া করতেন নানি করবে তো দোয়া করার আগে আমি কমুনি ভাই জাগো এখন দোয়া হবে অজু না জাগো অজু করি আসেন আমি বলবো
বলবো তো জানাজার নামাজও যদি দোয়া হয়, নামাজ শুরু করার আগে মোল্লা তুমি কেন বলো সবাই উজু করে আসেন, সবাই উজু করে আসেন। এইরকম শীতের ভিতরে মাঘ মাস ফুস মাসের শীত, মানুষের শীতের মধ্যে পানি ধরে না, তুই কনকনে ঠান্ডা পানি দিয়া আমার উজু করাইলি কেন? তুই যদি দোয়া হয়, জানাজার নামাজ যদি দোয়া হয়, আমার উজু কেন করাইলি? বিনা উজুতেই তো দোয়া চলে, এই কথা কেন কেন? আরো ধরে বলেন, জানাজা দোয়া করার জন্য নিয়ত লাগেনি তো? তুই দোয়া করতে নিয়ত লাগে? এই কথা কেন কেন? আরো জোরে কর না খা। দোয়া করতে নিয়ত লাগে? তো আমাকে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া তুই নিয়ত কেন করাইলি? নওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে। কে দোয়াইল জানাজাতে? তো আমি যে দোয়াইল জানাজাতে কইলাম, হ্যাঁ, নওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে ফরজুল, এরকম নেই তো কিটা? তুই নামাজের নিয়ত করাইলি, তুই সালাতিল জানাজাতে, তুই আমার পাবলিসিটি করলি সালাতের জানাজার নামাজ, তুই আমার দাঁড় করাইলি নিয়ত করতে, তুই আমার উজু করলি নিয়ত কর নামাজ পড়তে, তুই আমার নিয়ত করালি নামাজ পড়তে, তুই আমার ক্যাবলামুখী দাঁড় করাইলি নামাজ পড়তে, তুই পাবলিসিটি করলি নামাজ পড়তে, তুই আমার কাতার বন্দি করাইলি নামাজ পড়তে, তুই আবার সালাম ফিরাইলি নামাজ শেষ করতে, আর নামাজ সালাম ফিরাইলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুই সালাম ফিরাইলি নামাজের, তুই দাঁড় করাইলি নামাজের, তুই লাইন ধরলি নামাজের, তুই ওযু করাইলি নামাজের, তুই নিয়ত করলি নামাজের, তুই পাবলিসিটি করলি নামাজের, সবকিছু করলি নামাজের জন্য। সালাম ফিরানোর পর দোয়া কেন বলস? তইলে বুঝো যে তুই জাতীয় সিটিং। শুনেন, জানাজায় দোয়া আমিও মানি, তবে জানাজার দোয়া হলে এটা সকলের জন্য দোয়া। যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, এটা দোয়ার ভিতরে একটু বিশেষত্ব হলো, আমার রাসূল বলেন তুমি যখন জানাজার নামাজে দাঁড়াইবা দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, লিহাইয়িনা, যারা জীবিত তাদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা, যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দাও, ওয়া যাকারিনা, যারা পুরুষ তাদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতা ওয়া উনসানা, যারা মহিলা তাদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদানা, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, ওয়া গায়েবানা, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দাও। আমার রাসূল বলে উম্মত জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া উপস্থিতের জন্য দোয়া, অনুপস্থিতের জন্য দোয়া, পুরুষের জন্য দোয়া, মহিলার জন্য দোয়া, জিন্দার জন্য দোয়া, মুর্দার জন্য দোয়া, সব দোয়া তোরা তোরা করলি। যার জন্য জানাজার নামাজে দাঁড়াইলি ওই মুর্দার জন্য কি করলি, ওই মুর্দার জন্য আলাদা কি করলি? সবগুলি তো সবার জন্য। আমার রাসূল বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়ুতে, ওই মাইয়ুত যার সামনে রাখিয়ে তুই নামাজ আদায় করলি, যার উসিলা সবার জন্য দোয়া করার ব্যবস্থা হলো, যার উসিলা সবার জন্য দোয়া করার রাস্তা হয়ে গেল, তুই তার জন্য আখলিসু, অতঃপর খালেস নিয়তে লাহুদ দোয়া, ওই ব্যক্তিটার জন্য তুমি খালেস নিয়তে দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ কখন করব? জানাজার সাথে সাথে করবি। কই ইয়া রাসূলুল্লাহ কেন? আমার রাসূল বলে উম্মত জানাজার সাথে সাথে দোয়া করার কারণ হলো সব মানুষ কবরস্থানের মধ্যে যাবে না, কিছু কবরস্থানে যাবে আর কিছু ফেরত হয়ে যাবে। সবাই মিলিয়ে যখন দোয়া করবি 40 জনের ভিতরে একজন ইমানদার থাকে, তার উসিলা দোয়া কবুল হবে। 40 জন মানুষ কবরস্থানে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই জানাজার মাঠের মধ্যে নামাজ শেষ করার সাথে সাথে দোয়া করিবি, তার উসিলায় তোদের দোয়া আল্লাহ কবুল করে নিবে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা নূরে বাংলা সাহেব।